সুনামগঞ্জ শহরে নদীর পানি কিছুটা কমলেও বৃষ্টি অব্যাহত থাকায় জনবসতিতে পানি কমেনি। শহরের বিভিন্ন এলাকায় দুর্ভোগ আরও বেড়েছে। শহরের কাজীর পয়েন্ট থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি পঙ্কজ দে। পঙ্কজ, সুনামগঞ্জ শহরে টানা বর্ষণের কারণে জনগণের দুর্ভোগ কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্ট। এটি সুনামগঞ্জের অপেক্ষাকৃত উঁচু এলাকা। এই এলাকায় আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পানি প্রায় হাঁটু সমান পানি আছে এবং এই এলাকাটি একটি বড় এলাকা, ষোলগড় এলাকা। এই এলাকার হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন এবং যেটি হয়েছে যে নদীতে পানি কিছুটা কমেছে, রাতে বৃষ্টি কম হয়েছে, এই জন্য নদীতে পানি কমেছে, কিন্তু এরপরও সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। আর ছাতকে সুরমা নদীর পানি বিপদসীমার 144 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ নদীর পানি, সবকটি নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং যেটি হচ্ছে হাওরে পানি বেড়েছে আর লুকালয় হচ্ছে সবকটি গ্রামে এখন আসলে পানি ঢুকে যাচ্ছে। শহরের যেসব এলাকায় পানি ঢুকেছিল সেই সব এলাকায় আসলে দুর্ভোগ আরও বেড়েছে। এবং এখানে যারা শহরে যারা বাসিন্দা আছেন তারা যে 2022-এর যে বন্যা ছিল সেই রকম ভয়াবহ অবস্থা হয় কিনা সেইটি আসলে তারা আশঙ্কার মধ্যে আছেন। আর জনবসতিতে থাকা আসলে কঠিন হয়ে পড়েছে। বেশিরভাগ মানুষই, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, আসলে আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে তারা 500-রও বেশি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছেন এবং অন্যান্য প্রস্তুতি রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী একটু আগে আমাদেরকে যেটি জানিয়েছেন যে ভারী বর্ষণ আজকে এবং আগামীকাল অব্যাহত থাকতে পারে। পঙ্কজ, আপনাকে ধন্যবাদ।